আমার নবী যখন গোপনে গোপনে ইসলামটাকে প্রচার করতে লাগলেন, প্রথমেই আবু বকরের সামনে যায় যখন নবী দাওয়াত দিয়া দিলেন, আর আবু বকরের সামনে যায় আবু বকরকে যখন বললেন, রে আবু বকর, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। আবু বকর বলে, আমি আমার নবীর চেহারা মুবারক দেখে আমার নবীকে আমি বিদায় করে দিতে পারি নাই, আমার নবীকে আমি বিতাড়িত করতেও পারি নাই, বরং আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলাম। এইভাবে 39 জন সাহাবী মুসলমান হলেন, সাহাবী হয়ে গেলেন। গোপনে গোপনে প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না। আবু বকর 39 জন সাহাবী মুসলমান যখন হয়ে গেলেন, এই সাহাবীগুলো মুসলমান হয়ে যখন আমার নবীর কাছে দরসে বসে, মসজিদে নববীতে না বরং বাইতুল্লাহর ভিতরেও সুন্দরভাবে বসতে পারে না, গোপনে গোপনে ইসলামটাকে নিয়ে যখন প্রচার করতে লাগলেন, আবু বকর আমার নবীর কাছে আইসা আমার নবীর কাছে আবদার করে আর বলেন, ও নবী আমার, আমি আবু বকরের মন চায়। কি মন চায়? বলে, আমি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার বুকের মধ্যে, অন্তরের মধ্যে আমার একটা মাত্রই ব্যথা, আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হওয়ার পরেও আজ পর্যন্ত আমি কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি নাই। ও নবী আমার, মন চায় বাইতুল্লাহর সামনে যা আমি আবু বকর একটু কালিমার দাওয়াত দিতে মন চায়, আমার মন চায় আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় একটু খুতবা পাঠ করি। আমার নবী বলেন, রে আবু বকর, তোমার মনের মধ্যে যেই ব্যথা আমি নবীর মধ্যে তো একই ব্যথা। আল্লাহর পক্ষ থেকে যেদিন আমি নবুয়ত পেয়ে গেলাম, এই নবুয়ত পাওয়ার পরে আমি নবীও তো একদিন কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি নাই, বরং গোপনে গোপনে ইসলামটাকে আমি অত প্রচার করলাম। এরে আবু বকর, আল্লাহর পক্ষ থেকে যখন সামর্থ্য আসবে, যখন শক্তি পরিপূর্ণ আসবে, তখন আমরা ইসলামটাকে প্রকাশ্যে প্রচার করব। আবু বকর, প্রয়োজন নাই এখন বাইতুল্লাহর সামনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আমার নবীর কথা মানতে যায় না আবু বকর, নবীকে বলেন, নবী অনুমতি দেন, কোনো অসুবিধা নাই। আমার নবী বলেন, তাহলে যাও, যেহেতু এতই মন চায়, ও আবু বকর, আমি তোমাকে অনুমতি দিয়া দিলাম। আবু বকর আমার নবীর অনুমতি পাইয়া বাইতুল্লাহর সামনে যা যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, কালিমার ওই পরিপূর্ণ খুতবা তখন তাদের সামনে পাঠ করতে লাগলেন। আবু জাহালের মাথা বড়ই গরম, উতবা সাহেবা মুগিরার মাথা বড়ই গরম হয়ে গেল। মুহাম্মদ গোপনে ইসলাম প্রচার করে, আবার দেখি এবার আবু বকর উঠে পড়ে লেগেছে প্রকাশ্যে ইসলামটাকে প্রচার করার জন্য। আবু বকর দেখি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আবু জাহাল, উতবা সাহেবা মুগিরা সব চেলাপেলাদেরকে নিয়া সাথী সবাইকে নিয়া আবু বকরের সামনে আয়েশা ডাক দিয়া বলে, এরে আবু বকর, কত বলেছিলাম ইসলামের দাওয়াত দেওয়া গোপনেও বন্ধ কর, আবার আজকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য চলে আসনি। ও আবু জাহাল, উতবা সাহেবা আবু বকরকে এই কথাটা বলতে দেরি, ওই আবু জাহাল, উতবা সাহেবা হাতের মধ্যে একটা বড় পাথর নিয়া যখন আবু বকরের কপালের মধ্যে নিক্ষেপ করে, আবু বকরের কপালে পড়ার পরে দুইটা ভাগ হয়ে যায়। আবু বকরের কপালের রক্তগুলো গাল দিয়ে বেয়ে টপ টপ করে পড়ে, আর ব্যথার যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না, চোখ দিয়ে পানি পড়ে। আর আবু জাহাল, উতবা সাহেবা ডাক দিয়া বলে, ইসলামের দাওয়াত দেওয়া যতক্ষণ বন্ধ করতে না পারবি, ততক্ষণ জুলুম করব, ততক্ষণ নির্যাতনের স্টিম রোলার চালাবো। আবু বকর ডাক দিয়া বলেন, এরে আবু জাহাল, শুনি নাও, আমি আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে এমন এক ইসলাম ধর্ম আমি কবুল করেছি, যেই ধর্ম আমি ছাড়তে পারবো না, আমি দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। মারতে এক পর্যায়ে আবু বকর দাঁড়ানো অবস্থা দেখে যখন মাটিতে পড়ে যায়, আবু জাহাল, উতবা সাহেবা হাতের মধ্যে চাবুক নিয়া আবু বকরকে উপর করে শুয়ায়া আবু বকরের পিঠের মধ্যে দাম করে মারে আর বলে,
ইসলাম স্যার দাওয়াত দেওয়া বন্ধ করে দে, আবার বুকেও মারে, পিঠে আর বুকে মারে মারে আর বলে ইসলাম ছেড়ে দে। আবু বকর বলে না না, ইসলামের দাওয়াত দেওয়া আমি বন্ধ করতে পারবো না। এক পর্যায়ে আবু জাহাল দেখে আবু বকর বুধ একটু পরে মারা যাবে, চল চল ইসলামের ধারক বাহক একজনকে মেরে ফেলে দিলাম, যা যা চলে যাই, ইসলামের দাওয়াত দেওয়া কয়েকদিন পরে এমনিতেই বন্ধ হয়ে যাবে। আবু বকরের রক্তগুলো বে জমিনের মধ্যে যখন পড়ে, আবু বকর নিঃশ্বাস চলে যাবে এমন এক অবস্থা হয়ে গেল। ওদিকে যখন আবু বকরের কে ফালায়া তারা যখন চলে যায়, আবু বকরের সম্প্রদায়ের গোত্রের লোকেরা আবু বকরের কাছে আইসা দেখে আবু বকর এখনো মরে নাই, এখনো একটু নিঃশ্বাস আসে আর যায়। আবু বকরকে মেরেছে কিন্তু বাঁচায় রাখেন কে? আরো জোরে বলো কে? মারতে পারে কিন্তু আবু বকর তো মরে না। কারণটা কি? বলে বাঁচায়া রাখেন তো আমার আল্লাহ। দুনিয়াতেও সেই বান্দারা জালেম পরিপূর্ণ মাজলুমের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, জেলখানায় ঢুকায় রাখার মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া পরিপূর্ণ যারাই বন্ধ করতে চায়, বরং পারবে না একজনকে প্রবেশ করাবে, হাজারো তৈরি করবে কে? আরো জোরে বলেন। এই জন্য বান্দা ইসলামের বাতি তো জ্বালিয়েছে আমার আল্লাহ আম্বিয়া একরামদের মাধ্যমে, ধারাবাহিকভাবে চলবে। বরং ইসলামকে কেউ যদি বাদ দিতে চায়, ওই বান্দা তো থাকবে না, ওই বান্দাই তো চলে যাবে, বরং ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আবু বকরকে মারে, আবু বকর মরে না, বাঁচায়া রাখেন আমার আল্লাহ। সম্প্রদায়ের লোকেরা আবু বকরকে কুলের মধ্যে লয়া তাকায়া দেখে চাদরটা মুড়ানো ছিল, এই চাদরটাও রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আবু বকরকে নিয়া যখন মার কাছে দিয়া যখন তারা চলে আসে, মা সন্তানের দিকে তাকায়া দেখে সন্তানের চোখ বেয়ে পানিগুলো পড়ে, গাল বেয়ে টপ টপ করে রক্তগুলো পড়তেছে। এমন কোনো মা নাই এই অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারবে। মার চোখ দিয়ে বেয়ে পানিগুলো পড়ে আর সন্তানটাকে বলে, কত বাধা দিয়েছিলাম মুহাম্মদের দলে যাওয়ার প্রয়োজন নাই, কত বাধা দিয়েছিলাম ইসলামকে ভালোবাসার কোনো প্রয়োজন নাই, তবুও ওই মুহাম্মদের ভালোবাসা নিয়ে গিয়েছস। আজকে আবু জাহাল উতবা সাহেবা তোর এই হালত করে ফেলেছে। এই কথা বলে আর আবু বকরের মাথার মধ্যে পানি ঢালতেছে। একটু পরে যখন আমার মালিকের পক্ষ থেকে রহমতের আশা, আবু বকর যখন একটু নিঃশ্বাস যখন ফিরে পায়, বেহুশ হয়ে পড়েছিল, আবু বকর এখনো হালকা নিঃশ্বাস আনতে পারে। তাকায়া দেখে মা শয্যাশায়ী বিছানার পিছনে, মাথার পিছনে মা দাঁড়ায় আছে। ওই মা চেহারার দিকে তাকায়া আবু বকর মাকে ডাক দিয়া বলে না, ও মা বলো না আমার শরীর থেকে রক্ত কেমন ঝরেছে, মা আমাকে বলো না তোমার শরীরের অবস্থা কেমন, বলো না, এটা বলে না। আবু বকর মার দিকে তাকায়া বলে, মা আমাকে বলো না আমার নবী কেমন আছে, কোথায় আছে? রহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়া মসজিদে নববীতে নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। আমার নবী একদিন একদা সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের জামানায় এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আমার উম্মতদেরকে কাফেররা মানুষ মনে করবে না, আমার উম্মতদেরকে অন্যান্য ধর্মাবলম্বীরা কোনো মানুষ বলেই বিবেচিত করবে না। খড়কুটা যেরকম সুতে ভাসায় নেওয়া যায়, সুতের মধ্যে যদি কেউ একটা কাগজ ফালায় বা খড়কুটা ফালায়, ওই সুত খড়কুটাটাকে কোনো কিছুই মনে করবে না। সে মনে করবে এই সুতের মধ্যে পড়লেই ওই সুত সবগুলা ঠিক মতন নেওয়া যাবে। খড়কুটাটা ভাসায়া অনেক নদী পর্যন্ত নেওয়া যাবে। সুতের যেখানে শেষ ঠিকানা, ওই খড়কুটাটা যায় ওখানে পৌঁছে যাবে। আমার নবী জানায়া দেন, আমার উম্মতের দলের মধ্যে এমন এক হালাত হয়ে যাবে, কাফের বেঈমানের দলেরা আমার উম্মতদেরকে এমনটাই মনে করবে, এদেরকে খড়কুটার মতন মনে করবে, এদেরকে মারলে কেউ এখানে আসবে না, এদেরকে ধরলে কেউ কোশ্চিন কালেও এদের ব্যাপারে জিজ্ঞাসাও করবে না। আমার নবী এই কথা বলার পর সাহাবায়ে কেরামরা আমার নবীকে জানা দেয়, ও পয়গম্বর আমার,
কারণটা কি এমন হবে কেন? কেন এমন হবে? এই উম্মতদেরকে কেন কাফের বেঈমানরা এত নির্যাতন করবে? এদেরকে মানুষ বলে বিবেচনা করবে না কেন? ও নবী আমার, ওই সময় কি মুসলমানদের সংখ্যা অনেক কম হবে? নবী বলেন, না না না, মুসলমানদের সংখ্যা কম হবে না, বড় মুসলমানদের সংখ্যা কাফেরদের থেকে অনেক বেশি হবে। এরা সংখ্যায় বেশি হবে, তাহলে এদেরকে মারবে কেন? এদেরকে গণনায় ধরবে না কেন? সাহাবায়ে কেরাম আমার নবীকে এই প্রশ্ন করার উপরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ওই সময়ে জানিয়ে দিয়েছেন, এরে আমার আসহাবের দল, আমার উম্মতেরা সংখ্যায় বেশি হওয়ার পরেও এদের মধ্যে একটা দোষ থাকবে, দোষটা হলো অলসতা। অলসতা কি? সাহাবায়ে কেরাম যখন আমার নবীর কাছে জানতে চায়, আমার নবী বলেন, অলসতা কি আমি জানায়া দেই, শুনো। আমার উম্মতের মধ্যে দুনিয়ার মোহ ঢুকে যাবে। এক নাম্বার, দুনিয়ার প্রতি আমার উম্মতেরা পরিপূর্ণ ঝুঁকে যাবে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে নিয়া তারা চলবে। দুনিয়ার ভালোবাসা নিয়ে চলবে, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতকেই মূল্যায়ন করবে। দুই নাম্বার, আখিরাতের জান্নাতের কথা এরা সবাই ভুলে যাবে। এক নাম্বার, দুনিয়ার মোহে সবাই পড়ে যাবে। দুই নাম্বার, আখিরাতের জান্নাত জাহান্নামের কথা এরা পরিপূর্ণ ভুলে যাবে। যার কারণে দুনিয়ার মানুষগুলো এদেরকে কোশ্চিনকালেও ভয় করবে না। দুনিয়ার মানুষগুলো এদেরকে দেখলে ভয় করবে তো দূরের কথা, বরং খড়কুটার মতন এদেরকে সুতের মধ্যে বাসায় দেওয়ার মতন ইগনোর করে চলবে। আমার নবী জানায়া দেন, তাহলে এই অলসতা দূর হবে কিভাবে? আমার এক আল্লাহর আয়াতের মাধ্যমে এই অলসতা দূর হয়ে যাবে। আর এই আল্লাহর আয়াত পরিপূর্ণ যদি আমার উম্মতেরা মানতে পারে, তাহলে দুনিয়ার কাফের বেঈমানেরা এদেরকেও ভয় করবে। দেখলেই এদেরকে পরিপূর্ণ ভয় করে চলবে। বলে কোন আয়াত? আল্লাহ তাআলা তো ঈমানওয়ালাদেরকে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তো পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন আয়াতে জানায়া দিয়েছেন। মাঝে মাঝে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। আল্লাহ যেখানে বলেছেন, হে মানব জাতির দল, রবের ভয় অন্তরে ঢুকাও, ওই জায়গায় মানব জাতির দল বলে আল্লাহ কাফেরদেরকে অন্তর্ভুক্ত করেছেন, মুশরিকদেরকে অন্তর্ভুক্ত করেছেন, আল্লাহ হিন্দুদেরকে অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু আমার রব যেই জায়গায় আল্লাহ যখন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাদের দল, আল্লাহ ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে জানায়া দিয়েছেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা পরিপূর্ণ অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরে ঢুকালেই দুনিয়ার মোহ তোমার অন্তরের মধ্যে জাগবে না। আল্লাহর ভয় যদি পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে ঢুকাতে পারো, তাহলে আখিরাতের জান্নাতের ভয়ও পরিপূর্ণ ঢুকে যাবে। জান্নাত পাওয়ার আশা তোমার মনের মধ্যে এমনিতেই জেগে উঠবে। জাহান্নামের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে এমনিতেই চলে আসবে। আর আল্লাহ তো পরিপূর্ণ জানায়া দেয়, রে গোলাম, আমি আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে নিয়া তুমি চলবা, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর আযাব আর গজবের ভয় যখন তুমি অন্তরে লালন করে চলাফেরা করবা, তখন দুনিয়ার কাফের বেঈমান তোমাকে কশিনকালেও পরিপূর্ণভাবে মারতে দ্বিধা করবে, তোমাকে নির্যাতন করতে দ্বিধা করবে। যখন তুমি মালিকের ভয় নিয়ে চলাফেরা করতে পারবা, দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার মুসলমানগুলো নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, এত মুসলমানের সংখ্যা হওয়ার পরে বারবার মার খায় কেন, এত রক্তপাত ঘটে কেন? এরে বান্দা, আল্লাহর আয়াতের মাধ্যমে পরিপূর্ণ শিক্ষা আল্লাহ তো ঈমানওয়ালাদেরকে পরিপূর্ণভাবে জানায়া দিয়েছেন, হে ঈমানওয়ালাদের দল, আল্লাহকে ভয় করো। আবার কেমন ভয়? ভয়ের মাত্রাটা কিরকম হবে আল্লাহ নিজেই জানায়া দেয়। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। কেমন ভয়? বলে যেই ভয় করার পরে তুমি নামাজ বাদ দিতে পারবা না, যেই ভয় করার পরে দুনিয়ার মোহ তোমার অন্তরের মধ্যে জাগবে না, যেই ভয় করার পরে আখিরাতের জান্নাতের মায়া অন্তরে ঢুকে যাবে, যেই ভয় করার পরে আখিরাতের জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকে যাবে, ওই পরিমাণ ভয় পরিপূর্ণভাবে অন্তরে ঢুকা।
ঢুকাও। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তো পরিপূর্ণ শিক্ষা দিয়া দিলেন। ওদিকে আমার নবী যে বললেন অলসতার কারণে মানুষগুলো মার খাবে, আর কখন মার খাবে না? যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাতে পারবে। আর যার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় পরিপূর্ণ থাকবে, দুনিয়ার কাফের বেঈমানরা তো এদেরকে ভয় পাবে। আর যখন দুনিয়ার মানুষ আমার মালিককে ভয় না করে 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 চলবে, দুনিয়ার মোহনিয়া চলবে, আখেরাতের কথা যখনই ভুলে যাবে, তখন কাফের বেঈমানের দল এই মুসলমানদেরকে মানুষ মনে করবে না, বরং খড়কুটার মতো এদেরকে নির্যাতন করবে। এজন্য বান্দা, আল্লাহ তো বারবার ঈমানওয়ালাদেরকে জানা দেয়, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটা ভাগ করে এক নম্বরে আদেশ দিলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতন ভয় করো। দ্বিতীয়ত ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এক নম্বরে আদেশ দিলেন। দুই নম্বর অংশে আল্লাহ নিষেধ করে করে বললেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে কবরে এসো না। এজন্য এখন অনেক আল্লাহর বান্দার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ যে কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ জানায়া দিলেন, আমি আল্লাহর মতো গফুর কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই। আল্লাহ আয়াতের এমন কোন শেষ অংশ নাই যেই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে নাই আমি আল্লাহর মতো গফুর কেউ নাই, আমি আল্লাহর মতো তাওবা কবুলকারী কেউ নাই। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়া বারবার গোটা ঈমানওয়ালাদেরকে জানায়া দিলেন, এর ঈমানওয়ালাদের দল, আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমি আল্লাহর মতো গফুর ক্ষমাশীল কেউ নাই। এখন কেউ যদি প্রশ্ন করে বা মনের মধ্যে এই প্রশ্ন জাগে, যে দয়ালু হবে সে বারবার ভয় করার কথা বলেন কেন? আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো গফুর, আল্লাহ তো পরিপূর্ণ রহমান, আমার আল্লাহ দয়ালু, তাহলে কেন বারবার আল্লাহ ইত্তাকুল্লাহ বলেন? কেন আল্লাহ বারবার আল্লাহকে ভয় করার কথা কেন বারবার বলেন? তাহলে আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? বলে না না, আমার আল্লাহ ভয়ঙ্কর না, ভয়ঙ্কর না। মুফাসসিরিনে কেরামগণ জানা দেয় আল্লাহ কি ভয়ঙ্কর নাকি, এটা দুইটা জবাব। এক নাম্বার জবাব, আল্লাহ যে বারবার ঈমানওয়ালাদেরকে জানা দেয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যে বলেন আল্লাহকে ভয় করো, এর মানে হলো আল্লাহকে ভয় করা লাগবে না, লাগবে না, লাগবে না, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ আরেক আয়াতে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দল, শোনো শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের ভয় অন্তরে ঢুকাও, যেই প্রতিপালক কিয়ামতের ময়দান তোমাদের জন্য সংগঠিত করবে। কেমনে করবে? ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে করবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই জালজালা, ওই কম্পন তো কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, আমি আল্লাহকে ভয় করার প্রয়োজন নাই, আমি আল্লাহর আযাবের ভয় তুমি অন্তরের মধ্যে ঢুকাও। আর যেই বান্দা আমার মালিকের ভয় অন্তরের মধ্যে না ঢুকায়া আযাবের ভয় ঢুকাতে পারবে, জাহান্নামের আগুনের ভয় ঢুকাতে পারবে, ওই বান্দা তো নামাজ ছাড়তে পারবে। কথা বলেন না কেন? আমার মালিকের আযাবের ভয় যেই বান্দায় অন্তরের মধ্যে ঢুকাতে পারবে, ওই বান্দা রমজান মাসে রোজা ভাঙতে পারবে না, ওই বান্দা তাহাজ্জুদ পড়বে, ওই বান্দা ইশরাক পড়বে আর আউয়াবিন পড়বে। এরে বান্দা, এখন তো আমি মনে করি আল্লাহ আযাব দিলে দিবে, অসুবিধা নাই। একবার কালিমা পড়েছি, মুসলমান তো হয়েছি, জান্নাতে তো যাবই যাব, নামাজ বাদ দিয়ে অসুবিধা নাই, রোজা বাদ দেই অসুবিধা নাই, নেক আমল যা বাদ দেই কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। এরে বান্দা, না না, আমার মালিকের দরবারে একবার দাঁড়ানো লাগবে, আমার মালিকের বিচারের কাঠগড়ায় একবার দাঁড়ানো লাগবেই লাগবে। অথচ
আমি তো আমার মালিকের আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারলাম না। কেমন আযাবের ভয় অন্তরের মধ্যে? বনি ইসরাইলের জামানার লোকদের মধ্যে ছিল। মিশকাত শরীফের হাদিস রহমাতুল্লিল আলামিন জানা দেয়, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে নাই। সারা জীবন এই বান্দা শুধু গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত, এমন কোনো গুনাহ নাই এই বান্দা করে না। সগীরা গুনাহে নিমজ্জিত হয়ে যায়, কাবিরা গুনাহ এমনিতেই বান্দা নিমজ্জিত হয়ে যায়। সর্বাবস্থায় গুনাহ করে, জিন্দেগিতে কোনো সওয়াবের কাজ এই বান্দা করে নাই। জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর গোলাম মনে মনে চিন্তা ভাবনা করে, আমি তো আমার জিন্দেগিতে কত গুনাহ করলাম। আমি আমার মালিকের বিচারের কাঠগড়ায় যখন আমার রব আমাকে বলবে তুমি দুনিয়াতে কি আমল করেছো, আমি তো আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাব দিতে পারবো না। এই বান্দার মনের মধ্যে অন্তরের মধ্যে পরিপূর্ণ চিন্তা ঢুকে গেল। আল্লাহর কাছে বলতে লাগলো, হে মালিক, আমি তো জিন্দেগিতে এমন গুনাহ করেছি যেই গুনাহ নিয়ে তোমার সামনে আমি দাঁড়াতে পারবো না। চিন্তা নিয়াম সন্তানগুলোকে হঠাৎ করে ডেকে আনলেন। সন্তানগুলোকে বলতে লাগলেন, আমার জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, আমি মৃত্যু শয্যায় শায়িত। তবে আমার সন্তানেরা শুনো, আমি মৃত্যুবরণ করার পরে আমি তোমাদের কাছে ওসিয়ত করে দিতে চাই, তোমাদেরকে এই নসিহত করতে চাই। পরিপূর্ণ ওসিয়ত কি বলে সন্তানেরা যখন জানতে চায়, ওই আল্লাহর বান্দা সন্তানদেরকে জানা দেয়, এরে আমার সন্তানাদির দল, এই জিন্দেগিতে আমি কোনো গুনাহ নাই, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, আবার এমন কোনো সওয়াব নাই আমি বাদ দেই নাই। সর্বাবস্থায় সওয়াব বাদ দিয়া গুনাহ করে আমার জিন্দেগিটাকে নষ্ট করে আমি ফেলেছি। তবে জীবনের শেষ মুহূর্তে আমার মালিকের ভয় অন্তরের মধ্যে আমার ঢুকে গিয়েছে। আমি আমার মালিকের সামনে কেমনে এই গুনাহওয়ালা শরীরটা নিয়ে দাঁড়াবো। তোমরা আমাকে কোনো গুরুস্থানে দাফন করবা না, আমাকে কোনো কবরে দাফন করবা না। সন্তানাদির দল, আমি বাবা হয়ে তোমাদেরকে পরিপূর্ণ ওসিয়ত করে যাই, আমি যেদিন মারা যাওয়ার পরে আমাকে তোমরা আগুনে ফালা দিবা। আগুনে পুড়ে যখন আমি সরকার হয়ে যাব, তখন ওই ছাইগুলোকে দুইটা ভাগ করবা। কিছু ছাই আসমানে বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা, বাতাসে উড়ে আমি ওখানেই থাকবো। আর কিছু ছাই তোমরা নদীর মধ্যে সমুদ্রে ভাসায়া দিবা। ভাসায়া দেওয়ার পরে আমার লাশটা পরিপূর্ণ নদীর সাথে মিশে যাবে। তবুও আমার মালিকের দরবারে তার সামনে আমার দাঁড়ানো লাগবে না, তার সামনে আমার এই মুখ নিয়া গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে দাঁড়ানো লাগবে না। সন্তানাদির কাছে পরিপূর্ণ এই ওসিয়ত করার উপরে এই আল্লাহর বান্দা কিছুদিন পরে যখন মারা যায়, এরে বান্দা বানানো কোনো কিসসা কাহিনী না, বরং মিশকাত শরীফের হাদিস আমার নবী জানা দেয়, আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে কেমন দেখে নাও। এই বান্দা আমার মালিকের জাহান্নামের ভয় অন্তরে নিয়া সন্তানটাকে জানা দেয়, এরে সন্তান শুনে নাও, আমাকে কবর দিও না, আমাকে গুরুস্থানের মধ্যে নিয়ে যেও না, বরং আগুনে সরকার করে পুরে ছাইগুলোকে উড়াইয়া দিও, আর পানির মধ্যে এই ছাইগুলোকে ভাসায়া দিও। সন্তানাদিরাম, বাবার মৃত্যুর পরে বাবার ওসিয়ত মানা লাগবে। ওসিয়ত অনুযায়ী বাবাকে নিজের চোখের সামনে আগুনের মধ্যে পুরে সরকার করে ওই বাবার ছাইগুলোকে আকাশের মধ্যে উড়াইয়া দেয়, আর বাকি ছাইগুলো সমুদ্রের পানির মধ্যে উড়াইয়া দেয়। ওদিকে আমার রব বাতাসকে বলে, বাতাস আমার এই বান্দার ছাইগুলোকে উড়াইয়া নিয়ে যেও না, বরং আমার বান্দার এই ছাইগুলোকে একসাথে করে নাও। বাতাস কথা শুনে বাতাস আদেশ মানে আল্লাহ পানিকে ডাক দিয়া বলে, রে পানি, আমার এই বান্দার ছাইগুলোকে পুরা পানির মধ্যে তুমি নিও না, বরং এক জায়গায় ছাইগুলোকে একত্র করে দাও। আল্লাহ পানিকে অর্ডার করেন, বাতাসকে অর্ডার করার পরে বাতাস আর পানি মিলে সবগুলো ছাইগুলো যখন একসাথে করে ফেললো, ওই ছাই থেকে ওই বান্দার আবার আগের মতো আকৃতি হয়ে গেল। আমার নবী হাদিসের মধ্যে জানা দেয় এই বান্দা আবার মানুষের আকৃতি ধারণ করার পরে ফেরেশতারা এই বান্দাকে জিজ্ঞাসা করতে চায়, কেন সে এমন করেছে? আল্লাহ বলেন, না এর ফেরেশতারা তোমরা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, আমি আমার বান্দা কি
আমার কুদরতি চেহারার সামনে আইনা আইনা আমার বান্দাকে আমি নিজেই জিজ্ঞাসা করব, কেন কেন এই বান্দা তার জিন্দেগিতে কি এমন কাজ করেছে যেই কাজ করার পরে সে গুরুস্থানে কবরস্থানে তাকে দাফন করতে চায় নাই, বরং আগুনে পুড়ে নিজেকে সারকার করে দিয়েছে। আল্লাহ এই বান্দাকে পরিপূর্ণ বান্দার আকৃতিতে ধারণ করার পরে, মানুষের আকৃতিতে ধারণ করার পর এই বান্দাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, এরে আমার বান্দা কি এমন করেছো? ওই সন্তানগুলোকে ওসিয়ত করে 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 গেলা যাতে করে তোমাকে গুরুস্থানে দাফন করা না হয়, যাতে করে তোমাকে কবরের মধ্যে দাফন করা না হয়। কি এমন করেছো? ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আল্লাহর কাছে বলে, হে মালিক আমি কি বলবো, আমার গুনাহের ব্যাপারে তো আপনি জানেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, দুনিয়াতে কোনো সওয়াবের কাজ আমি বান্দা করি নাই। আমি এই চিন্তা অন্তরে ঢুকিয়েছি, আপনার কুদরতি চেহারার সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া আমি আপনার সামনে এই চেহারা নিয়ে কেমনে উঠব, তখন আমি আপনার কাছে কি জবাব দিব জিজ্ঞাসা করলে? এজন্য আমি আল্লাহ, এজন্যই তো নিজেকে পুড়ে সারকার করে দিয়েছি, যাতে করে এই চেহারা নিয়ে আপনার সামনে আমি না উঠতে হয়, যাতে করে এই গুনাহযুক্ত বডি নিয়ে না উঠতে হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, আমার নবী জানায়া দেন, আল্লাহ ফেরেশতাদেরকে যখন বলবে, এরে ফেরেশতা এই বান্দার কথা কি তোমরা শুনেছো? বলে হ্যাঁ হ্যাঁ এই বান্দার কথা তো আমরা শুনলাম। বলে এই বান্দার ভিতরে আমি মালিকের আযাবের ভয় ঢুকেছে কি ঢুকে নাই? বলে হ্যাঁ হ্যাঁ হে মালিক, এই বান্দার অন্তরের মধ্যে আপনার ভয় পরিপূর্ণ ঢুকে গেছে, প্রবেশ করে ফেলেছে। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যদিও নেক আমল করে নাই, গুনাহ করে করে নিজের জিন্দেগিটাকে বাস্তবায়ন করেছে। যাও যাও তোমাদেরকে সাক্ষী রাখিয়া বলে দিলাম, এই বান্দা জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকানোর কারণে আমি আল্লাহ এই বান্দাকে বেলা হিসাব জান্নাত দিয়া দিলাম।